তখন সনকাদি মুনিগণ, সনকাদি মুনি মানে কয়জন? চারজন। কে? সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। এই হচ্ছে চারজন। খুব ব্যঙ্গে ব্যঙ্গে বলার প্রয়াস করছি। এই চারজন মুনিগণ কিভাবে যাচ্ছে তাও আমরা, একদিন নারদ, ভগবান যখন সদামে গিয়েছেন, নারদ মনে মনে ভাবছে এক কাজ করি, অনেকদিন ধরে ভগবানের সাক্ষাৎ নাই, তাই বৃন্দাবনে যাই, একটু ভজন করে আসে। এখন বৃন্দাবনে গিয়েও দেখা যায় যে এমন এক অবস্থা, বৃন্দাবনে ভক্তি জ্ঞান বৈরাগ্য সবাই লুটে পুটে খাচ্ছে। শেষ পর্যন্ত একমাত্র ভাগবত শ্রবণের মাধ্যম দ্বারাই ভক্তি জ্ঞান বৈরাগ্যের পুনর্জীবন লাভ হলো। ধ্যান দিয়ে শুনুন। তাই সনকাদি মুনিগণের কাছে জিজ্ঞেস করলেন যে এই ভাগবত, যে ভাগবত শ্রবণ করে জীবের কল্যাণ হয়, সে ভাগবতের বিধি কি, কিভাবে শ্রবণ করা উচিত? তখন সনকাদি মুনিগণ উত্তর দিচ্ছেন, নবৈশ্বর যৌচ মার্গশীর্ষ শুচির নবা এতে মাসা কথারম্ভে শ্রোত্রের না মোক্ষ সূচিকা। বলছে কথা কখন শুরু হওয়া চাই? সব থেকে উত্তম বস্তু হচ্ছে কবে? বলছেন 6টি মাস হচ্ছে সব থেকে বেশি প্রশস্ত। তার মধ্যে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এবং অগ্রহায়ণ মাস হচ্ছে প্রশস্ত। কিন্তু কেউ যদি এই 6টি মাস নাও করতে পারে, এটা হচ্ছে প্রশস্ত, সর্বোত্তম। কিন্তু কেউ যদি এরকম না করতে পারে, হঠাৎ করে তার হৃদয়ে বাঞ্ছা পূর্ণ করার নিমিত্তে সে যদি সপ্তাহব্যাপী ভাগবত কথা কীর্তনে প্রারম্ভ করে, তবে সে যে কোনোদিন সেটা করতে পারে একটা পুণ্যতিথি ধরে। আমরা কোন পুণ্যতিথি ধরে করেছিলাম? শিব চতুর্দশী, তাই তো? মনে আছে তো? সেই পুণ্যতিথি ধরে। তার আর কি কি রয়েছে বলছে, দেশে দেশে তথা সেয়ম বার্তা প্রেষা প্রযত্নতঃ ভবিষ্যতি কথা ছাত্র আগন্তব্যং কুটুম্বিবি। দেশে দেশে ছড়িয়ে দিতে হবে। এই জায়গায় রয়েছে ভাগবত, গতকাল শুনেছিলাম না যে যেখানে ভাগবত হবে ওই জায়গায় দৌড়ে যেতে হবে, নিমন্ত্রণের প্রয়োজন নেই। কিন্তু তথাপিও আপনাকে কিছু না কিছু জায়গায় নিমন্ত্রণ করতে হবে। গ্রামে, দেশে দেশে হেঁটে হেঁটে নিমন্ত্রণ করতে হয়, এটা ভাগবতের বিধি। প্রয়োজনে মাইকিং করাতে হবে সুন্দরভাবে। একজন বুঝে না, তাকে সুন্দর করে গিয়ে বুঝাতে হবে, আপনি আসুন কৃপা করে, একদিন সঙ্গ করুন, সাধু সঙ্গ করে যদি আপনি অজানা কিছু জানতে পারেন তবে আপনি পরদিন আইসেন। তার মানে প্রতিনিয়তই আমাদের নতুন নতুন জিনিস আমাদের আপডেট হবে, নতুন জিনিস জানবো। এক জিনিস দুইবার আমরা কখনোই শ্রবণ করব না, ধ্যান দেই। তাই বলছেন এই বার্তা প্রেষা প্রযত্নত, খুব যত্নবান হয়ে, প্রযত্নত মানে খুব যত্নবান হয়ে সেই বার্তা, ভাগবতী বার্তা দেশে দেশে সেটা প্রচার করতে হবে। শুধু তাই নয়, বলছে আগন্তব্যম কুটুম্বিভি, যত আত্মীয় স্বজন রয়েছে, যত কুটুম রয়েছে, সবাইকেই ভাগবতের সেই বার্তা তাদের কারণে পৌঁছাতে হবে যে তোমরা আসো, ভাগবত শুরু হয়ে গিয়েছে। তার আগে থেকেই আসলে সেটা আমাদের উচিত সেটা করার, ধ্যান দেই। আর সেই ভাগবত যারা শ্রবণ করবে তাদেরই কেবল মঙ্গল থেকে মঙ্গলতর হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, ধ্যান দেই। আর বলছেন এই দেশে দেশে থেকে যারা 10 জন বৈষ্ণব যদি আসে, বৈষ্ণবদেরকে আমাদের উচিত সামর্থ্য অনুসারে দান করা। যারা আসবে তাদেরকে সামর্থ্য অনুসারে অবশ্যই দান করতে হবে। এটা হচ্ছে ভাগবতের বিধি। একটা মেয়েকে বিবাহ দিতে গেলে যে খরচা হয়, একটা মেয়েকে বিবাহ দিতে গেলে তার জামাতার কাছে আমরা খাট, পালং, সোফা ইত্যাদি সকল কিছু প্রদান করি, করি তো? হ্যাঁ, সুন্দর করে কুঞ্জ সাজাই। ঠিক তদ্রুপ ওইভাবেই শ্রীমদ ভাগবতের সেই কুঞ্জ সাজাতে হয়। এটা হচ্ছে ভাগবতের বিধি। আর ভাগবতের বিধিতে কে পাঠ করবেন, পাঠক কি হবেন, তার যোগ্যতা কি, দেখুন কি বলছেন শাস্ত্র। বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত
দৃষ্টান্ত কুশল ধীর ভক্ত কার্য অনীতি প্রিয়। বিরক্ত বৈষ্ণব, তিনি হয়তো কোনো সন্ন্যাসী হবেন, অথবা সংসার থেকে ত্যাগী হবেন, বিরক্ত, অথবা বৈষ্ণব, তিনি বৈষ্ণব হবেন। আবার বৈষ্ণব হলে তিনি যাতে ব্রাহ্মণ যদি হয় তাহলে আরো উত্তম। বৈষ্ণব ব্রাহ্মণ যদি পাওয়া যায়, তিনি পৈতাধারী সেই বৈষ্ণব আবার ব্রাহ্মণ, তার মানে আরো উত্তম। খুব ধ্যান দেই, আরো উত্তম। বিশুদ্ধকৃত, বিশুদ্ধ চিত্ত সহকারে তিনি কথামৃত আস্বাদন করাবেন। আর কি বলছেন, দৃষ্টান্ত কুশল ধীর বক্তা, তিনি দৃষ্টান্ত দিবেন কুশল ধীর বক্তা, ধীরে ধীরে সেই বক্তব্য প্রদান করবেন এবং গভীর থেকে গভীরতর, কঠিন থেকে কঠিনতর বিষয়গুলো দৃষ্টান্ত, বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যম দ্বারা আপনাদেরকে শ্রবণ করাবেন। এরকম একজন বক্তা আমাদেরকে আমন্ত্রণ জানানো উচিত। ধ্যান দেই, সুখরূপ প্রবোধজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ এতৎ কথা প্রকাশেন মদজ্ঞান বিনাশনম। মদজ্ঞান বিনাশ বলছেন, হে সুখরূপ ভগবান, আপনি প্রবোধজ্ঞ এবং সর্বশাস্ত্র বিশারদ, কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে আমাদের সকল অজ্ঞানতা কৃপা করে আপনি দূরীভূত করে দিন। কেননা এই জগৎ সংসারের মানুষ, কলিহত মানুষ, কলির কলুষ থেকে মুক্ত পেতে হলে এই অজ্ঞান মানুষকে জ্ঞান চক্কর উন্মেষ ঘটাতে হবে। সেই জন্য কি করতে হবে, সে ভাগবত জ্ঞান আমার থাকা চাই। ভাগবত অবশ্যই সেটা অধ্যয়ন করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। মলমূত্র জয়ার্তং হে লাঘার সুকাবহ হবি সৈন্যেন কর্তব্য কবারং কথারিতি। কথা আরম্ভের পূর্বেই, খুব ধ্যান দিয়ে শুনুন, শ্রোতাগণের কি যোগ্যতা থাকা উচিত এবং বক্তারও। কথা আরম্ভ অর্থাৎ ভাগবত কথা যখন হবে তার পূর্বেই মলমূত্র পরিত্যাগ করে আসতে হবে। কেননা কথা যখন শুরু হবে তার মধ্যখানে কখনো উঠে যাওয়া যাবে, উঠে যাওয়া যাবে না। বিদায় মলমূত্র ইত্যাদি পরিত্যাগ করে আপনি সেই ভাগবতীয় কথা আপনি অবগাহন করবেন। আর কি করবেন, খাবার দাবারের কি রয়েছে, এই যে গতকাল বললাম, শুনলাম আমরা, খাবার দাবার কি রয়েছে বলছে হবিষণ্য। তিনি হবিষণ্য পেয়ে ভাগবত আস্বাদন করবেন। কেউ বা হবিষণ্য পেয়ে করতে পারে, কেউ বা জলাহার ফলাহার করে অথবা দুগ্ধ আহার করে করতে পারে, একদম একটানা 7 দিন, অথবা নিরামিষ খেয়ে বা প্রসাদ আদি পেয়েও সে ভাগবত কথা শ্রবণ করতে পারে, আস্বাদন করতে পারে। এর জন্য শ্রোতারা মাত্র একবার ভোজন করতে পারে। কয়বার? মাত্র একবার। আমরা তো সকাল থেকে মনে হয় 4-5 বার খেয়ে নিয়েছি। হ্যাঁ, যারা চা পান ইত্যাদি করে তারা তো একদম সকাল ভোর থেকে উঠে চোখ ডলে ডলে দুধের চা, আরে বাবা, ভালো করে একদম। উপুষ্য সপ্তরাত্রয়ং বৈ শক্তি চেতনোয়াৎ তদা ঘৃতপানং পয়পানং কৃত্বা বৈ শ্রীণুয়াম সুখম ফলাহারে নবাভ্য কমে মেক ভোক্তেন বা পুনঃ সুখ সদ্যং ভবেদজ্জত্তু কর্তব্যং শ্রবণায় তৎ। অপস্য সপ্তরাত্রে, কেউ উপবাস করেও কাটাতে পারে এই 7 দিন রাত, একদম উপবাস করে। বলছেন আমরা যদি উপবাস করি তাহলে তো আমরা বলো হরি হরি বল হয়ে যাবো। এক একজনের মনে এরকম, হ্যাঁ, যে আমরা যদি উপবাস করি এই 7 দিন তবে তো আমরা মারা যাব। তাই গোস্বামী পাদগণ আমাদেরকে, মুনিগণ নতুন নতুন সিদ্ধান্ত প্রদান করলেন যে যাই হোক, কলিহত যুগে মানুষ অন্নগত প্রাণ, তাই তারা অন্ন ছাড়া তো বাঁচতে পারে না, চলতে পারে না। তাই এক কাজ করুন, তারা কি করবে, তারা অন্তত পক্ষে অন্ন ইত্যাদি খেয়ে দিয়েও যাতে শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করে, আমরা সেইভাবেই আসলে আস্বাদন করবো। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কারা কারা উদ্ধার পাবে বলছেন, নির্ধন ক্ষয় রোগী, যার কোনো ধন নাই। ধ্যান দি, ভাগবত শ্রবণ করে কার কি লাভ হতে পারে। বলছে নির্ধন, যার ধন নেই,
সে ক্ষয় রোগী, ধীরে ধীরে তার শরীর একদম নিচের দিকে চলে যাচ্ছে, ক্ষয় রোগী অর্থাৎ ক্যান্সার, ডায়াবেটিস, এই যে রোগগুলো যাদের রয়েছে ইত্যাদি ইত্যাদি, ক্ষয় রোগী যারা রয়েছে, রোগগ্রস্ত, বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছে যারা, তারা ভাগ্যহীন, অনেকের ভাগ্য রয়েছে না, যে ভাগ্য থেকে তারা একটু দূরে আছে, তাদের সফল যে কোনো কার্য করলে তারা সফল নয়, তারাও, যারা পাপী রয়েছে তারা, আর কি রয়েছে, যারা পুত্রহীন রয়েছে, যাদের কোনো পুত্র সন্তান আদি নাই, তারাও সেই কৃপায়, মুমুক্ষু ব্যক্তি, ঋতুবন্ধ নারী, যাদের মাসিক ধর্ম ইত্যাদি বন্ধ হয়ে গেছে, তারা বন্ধা, যাদের কোনো সন্তান ইত্যাদি নেই, তারা, যার সন্তান হয়ে বাঁচে না, তারা এই ভাগবত শ্রবণ করার অধিকারী, এবং যাদের গর্ভে থাকতে সন্তান নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, সবাই এই কথামৃতও যদি শ্রবণ করে তবে অক্ষয় ফল প্রাপ্ত হয়ে যায়। জয় শ্রী রাধে শ্যাম। বলে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি। পরবর্তীতে বলছেন, নিগম কল্পতরুর গলিতং ফলং শুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবতং ভাগবতম রসমালয় মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা। কারা কারা শ্রবণ করবে? কে শ্রবণ করার প্রকৃত অধিকারী? এই কলিযুগে ভবরোগ নাশের মুখ্যতম ঔষধি হচ্ছে একমাত্র শ্রীমদ্ ভাগবতম। খুব ধ্যান দিই, মুখ্যতম ঔষধ হচ্ছে ভবরোগ থেকে আমরা নির্মূল, সেই নির্মূল পেতে পারি। ভবরোগ থেকে দূরীভূত হতে হলে আমাকে অবশ্যই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার বিকল্প কোনো কিছু নেই। তাই বলছেন নিগম কল্পতরুর গলিত ফল, এটা নিগম রূপী কল্প বৃক্ষের ফল। খুব ধ্যান দিয়ে শুনুন, নিগম রূপী কল্প বৃক্ষের ফল। শাস্ত্র হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে আগম আর একটি হচ্ছে নিগম। এই নিগমটা কিন্তু দেখা যায় না। কল্প বৃক্ষ কোথায় থাকে জানেন? কল্প বৃক্ষ স্বর্গে থাকে, কল্প বৃক্ষ স্বর্গে থাকে। তাই এই নিগম রূপী কল্প বৃক্ষের ফল কার মুখ থেকে? বলছেন সুখদেব গোস্বামী পাদের ন্যায় একজন নিষ্কিঞ্চন সাধু বৈষ্ণবের শ্রীমুখ থেকে গলিত ফলং সুখমুখাদমৃত। যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা পরিবেশন করছেন তখন সেটা অমৃত, কেননা তিনি তো মায়াতীত ছিলেন। গতকাল শ্রবণ করেছি, তিনি তো মায়াতীত ছিলেন, বিদায় সেই বলছেন সুখমুখাদমৃত, সুখদেবের শ্রীমুখ থেকে উচ্চারণ যখন শ্রবণ করি সাথে সাথে তারা অমর হয়ে যায়। সুখমুখাদমৃত, অমৃত পেলে কি হয়? অমর হয়ে যায়। দ্রব সংযুতম পিবত ভাগবতম, পিবত শব্দের অর্থ হচ্ছে পান করা। ভাগবতম, যারা ভাগবত আস্বাদন করে। রসমালয়, রস যোগ আলয়, রসমালয় মানে কি? রস যোগ আলয় হচ্ছে রসমালয়। সন্ধি বিচ্ছেদ যদি করা হয় ভেঙ্গে ভেঙ্গে, তাহলে এই রসমালয় কি বস্তু? বলছে রসের আলয় শব্দের অর্থ কি? আলয় শব্দের অর্থ কি? ঘর। হ্যাঁ, কোন ঘর? রসের একদম ভান্ডারের কথা বলা হয়েছে এখানে, রসের ঘর নয়, রসের ভান্ডারের কথা বলা হয়েছে। রসমালয় কারা কারা? বলছেন মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা, যারা রসিক আর যারা ভাবুক কেবল তারাই এই ভাগবত কথা শুনতে চলে আসে। সবাই ভাগবত কথা শ্রবণের অধিকারী নহে। প্রেম সে বলো রাধে রাধে। তাই এই ভাগবত কথা শ্রবণ করার জন্যে কারা কারা সেখানে অবতীর্ণ হয়? বলছেন কারা কারা কিভাবে অবতীর্ণ হয়? ধ্যান দেন। প্রহ্লাদাস্তালধারী তরলগতি তয়া চোদ্দব কাংশধারী পিনাধারী সুরর্তি সুর কুশল তয়া রাগ কর্তা অর্জুনভ্যম ইন্দ্র অবাদি মৃদঙ্গং জয় জয় সুকরা কীর্তনে কুমারা যত্তগ্রে ভবভক্তা সরসর চনয়া ব্যাস পুত্র ভববহ। কারা কারা কি নিয়ে আসে? প্রহ্লাদ করতাল বাজাতে তাকে ওই ভাগবত আসরে প্রহ্লাদ মহারাজ কি বাজায়? করতাল। উদ্ধব বাজায় কাশি। উদ্ধব কি বাজায়?
কাশী দেবর্ষি শ্রীপাদ নারদ বীণা বাজায়। ওই ভাগবত আসরে স্বর বিজ্ঞানে অর্জুন বিভিন্ন রাগ বিলাপ করে, ইন্দ্র মৃদঙ্গ আদি বাজায়, আর সনকাদি কুমারগণ সবাই জয়ধ্বনি দেয়। আর সুখদেব সরস অঙ্গভঙ্গি ভাব দ্বারা সে ভাগবত কথা শ্রবণ করায়। এবং ওই জায়গায় যখন ভাগবত কথা হবে, গোস্বামী পাদ গুরুবর্গ সহ যারা রয়েছেন দেবতারাও স্ব আসনে প্রবেশন করে, তারা ভাগবত কথা শ্রবণ করে। বলে ভাগবত ভগবান কি জয় জয় শ্রী রাধে শ্যাম। ধ্যান দেই, স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলছেন, নিত্যং ভাগবতম যস্তু পুরাণং পঠতে নরঃ প্রত্যক্ষরং ভবে তস্য কপিলদাজনম ফলম। বলছে যারা নিত্য শ্রীমদ্ ভাগবত পুরাণ পঠতে নরঃ, যারা পাঠ করে, খুব ধ্যান দিয়ে শুনি, যারা নিত্য শ্রীমদ্ ভাগবত পাঠ করে, প্রত্যক্ষরং ভবে তস্য, প্রতি অক্ষরে অক্ষরে, প্রত্যক্ষরং মানে কি প্রতি অক্ষরে অক্ষরে, কপিলদাজনম ফলম, কপিল গোদানের ফল লাভ হয়ে যায়। শুধু তাই নয়, শ্লোক হার্দং শ্লোক পাদং বাণিত্যং ভবেদুত্তমম পটে পটতে শৃণ্বয়াজস্তু গো সহস্রং ফলং লভেদ। কেউ যদি শ্লোকের অর্ধভাগ, কেউ যদি শ্লোকের অর্ধেক পর্যন্ত পাঠ করে, অথবা একটি পাদ মানে একটা অক্ষর পর্যন্ত যদি পাঠ করে, তবে কি হয়, নিত্যং ভাগবত উদ্ভবম পটতে শ্রীনয়াদ্যস্ত গো সহস্র ফলং লভেদ। বলছেন 1000 গাভী দান করলে যে ফল হয়, যে প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের মাত্র একটা অক্ষর পড়বে, তথাপিও সে 1000 গাভী দানের ফল লাভ হয়ে যায়। বলো রাধে রাধে। পটে পটত প্রয়ত নিত্যং শ্লোকং ভাগবতম শ্রুতঃ অষ্টাদশ পুরাণানাং ফলমাপ্নোতি মানবঃ। যে জীব নিত্য শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে, ধ্যান দেই, যে জীব নিত্য শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে, তিনি অষ্টাদশ পুরাণ সেই পাঠ করলে যে ফল হয়, সেই ফল লাভ তার হয়ে যায়। জয় জয় শ্রী রাধে শ্যাম। শুধু তাই নয়, আরো আছে, লাভের শেষ নাই। দেখুন, যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হিসে হিজে কল্পকোটি সহস্রাণি মম লোকে বসন্তিতে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বৈষ্ণব রয়েছে, যিনি সদা সর্বদা শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র অধ্যয়ন করেন, তাকে যদি শ্রীমদ্ ভাগবত দান করা হয়, তাহলে কি হয়, বলছে ভাগবত দানের ফলে কেউ যদি অধ্যয়ন করতে নাও পারে, যদি শুধুমাত্র ভাগবত দানও করে, তথাপিও সে কল্প কোটি ক্ষয় পর্যন্ত অনন্তকাল বৈকুণ্ঠে বাস করে তাকে। জয় জয় শ্রীরাম। কত সুযোগ রয়েছে আমাদেরকে, যাওয়ার রাস্তা দিয়েছে, শুধু আমাদের টেন্ডেন্সি থাকবে আমরা কোন জায়গায় যাব। ধ্যান দিই, আরো কি বলছেন, যত্র যত্র ভবে তৎপুণ্যং শাস্ত্রং ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবায়ং ভবামি হৃদয়সহ। ভগবান যেখানে যেখানে ভাগবত কথা শ্রবণ করেন, ভগবান দেবতাদের সাথে করে নিয়ে ওই জায়গায় কেবল অবগাহন করেন। কতটুকু গুরুত্বপূর্ণ ভাগবত, ধ্যান দেই। শ্রুতব্যং মম শাস্ত্রং হি যশ ধর্ম জয়ার্তিনা পাপক্ষয়ার্থং লোকেশ মোক্ষার্থং ধর্মবোধিনা। হে লোকেশ, ধ্যান দেই, হে লোকেশ, যশ ধর্ম বিজয় প্রাপ্তি, পাপ ক্ষয়, এমনকি মুখ্য প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র কেবল অধ্যয়ন করা উচিত। শুধু তাই নয়, যাদের যশ লাভের প্রয়োজন রয়েছে, যশ সমাজে আমার খুব যশ চাই, খ্যাতি চাই, যারা চায়, যারা ধর্ম পালন করতে চায়, যারা মুখ্য পদপ্রাপ্ত হয়ে
যারা বৈকুণ্ঠে যেতে চায়। মুখ্য প্রাপ্তি মানে কি? গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ না শেষে এই মুখ্য প্রাপ্তি। এমনকি যে চাইবে, কোনো মানুষ যদি, কোনো ভক্ত যদি চায় যে আমি এই জায়গা বিজয় প্রাপ্ত করব, আমি একজনকে বশ করব, তথাপিও একদম ভাগবত শুধুমাত্র শ্রবণ করলেই তার দ্বারা সেগুলো সম্ভব। বলুন তো, এরকম শাস্ত্র কয়জন আর আমরা শুনেছি? আর কোথায় রয়েছে? বলছে না, একমাত্র ভাগবতের মধ্যে রয়েছে। ন শৃণ্যত নরিষ্যন্তি শ্রীমদ্ ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেস্তে সংসামি সদা যম। যে শ্রবণ করে না এই ভাগবত শাস্ত্র, যে শ্রবণ করে না, যে শ্রবণ করতে বাড়িতে থেকেও আসতে পারে না, গৃহে একান্তে শুধুমাত্র নিজে বসে থাকে, যার ভিতরে অহংকার আছে, শুনলেও আনন্দিত হয় না, যমরাজি তাদের একমাত্র প্রভু। কে? ভগবান নয়, যমরাজি তাদের একমাত্র প্রভু। সবাই তারা যমরাজের বসে থাকে। যে কোনো সময় যমরাজ হুসুট করে তাকে তার কাছে নিয়ে আসে। আমি একথা সত্যই বলছি, ভগবান সে কথা বলছেন যে আমি কথা সত্যই বলছি, যে তারা কোথায় থাকে? ব্রহ্মাজি স্বয়ং ভগবান ব্রহ্মাকে বললেন যে আমি এই কথা সত্যই বলছি, যে যারা ভাগবত পাঠ জানে বাড়িতে হচ্ছে, তথাপিও ঘর থেকে আসে না, শ্রবণ করে আনন্দিত নয়, যদি এরকম থাকে কেউ, তবে যমরাজ তাকে একদম জমালয়ে নিয়ে যাবে। কেননা আমরা এই 7 দিন শ্রবণ করে মুখ্য প্রাপ্তির একমাত্র কারখানায় এই জায়গা, আর কোথাও সেটা সম্ভব নয়। এই জায়গায় ভাগবত এমন এক বস্তু, চিন্তা করুন, আপনি যত বড় পণ্ডিত হন, তথাপি আপনি ভাগবত শ্রবণ করতে পারেন। শ্রবণের এতটুকু লালসা রয়েছে। যারা অশিক্ষিত, একদম মূর্খ, জ্ঞানে মূর্খ, তারাও এই ভাগবত শুধুমাত্র কান দ্বারা শুনবে, শ্রবণ করার সাথে সাথেই তাদের মুখ্য ফল প্রাপ্তি হবে। এর থেকে আর জগতে কি সহজ বস্তু রয়েছে? চিন্তা করুন, আর সহজ আছে কিছু? শ্লোকং ভাগবতম চাপি শ্লোকার্ধং পাদো মে বাবা লিখিতং তিষ্ঠতে যস্য গৃহে তস্য বসাম্যহম। যার ঘরে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক অথবা অর্ধেক শ্লোক অথবা শ্লোকের এক পাদ মানে একটি অক্ষর পর্যন্ত লিখা থাকে, ভগবান তার ঘরে বাস করেন, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। যত্র যত্র চতুর্বক্র শ্রীমদ্ ভাগবতম লভবেত যচ্ছামি তত্র তত্রায়ম গুর্যতা শুভশতবৎসলা। যেখানে যেখানে শ্রীমদ্ ভাগবতম পাঠ হয়, বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে গমন করি, ওই রস আস্বাদনের নিমিত্তে। যে ভাগবত পাঠ করেন, এবার চিন্তা করুন, যারা শ্রবণ করে তাদের যদি এইরকম হয়, তাহলে যারা পাঠ করে তাদের কি রকম অবস্থা হয়? হ্যাঁ, তারা কত ভাগ্যবান, আরো কত পুণ্যবান। এই জন্যই যে জায়গায় পাঠ হবে, এই জায়গায় দৌড়ে চলে আসতে হবে, সকল কিছু পরিত্যাগ করে। ধ্যান দিই, এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য। এই মাহাত্ম্য শ্রবণ করে আমরা জানতে পারলাম যে জগৎ সংসারে শ্রীমদ্ ভাগবতী হচ্ছেন প্রকৃত বস্তু, যার দ্বারা আমাদের সকল পাপ শ্রবণের সাথে সাথে ক্ষয় হয়ে যাবে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে হাত পরে করে জয় জয় শ্রী শ্রীমদ্ ভাগবতমের মহাপুরাণের প্রথম শ্লোক, আমরা প্রথম স্কন্ধের প্রথম শ্লোক আমরা পাঠ করছি। চলুন আমরা সবাই জোর হাত করে বসি, মাথায় কাপড় দিয়ে বসি। সবাই মাথায় কাপড় দিয়ে বসুন জোর হাত করে। চলুন আমরা
সেই শ্লোক আমরা সাধন করি সবাই জোরাত করে। প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় মঙ্গলাচরণের সুত গোস্বামী পাদের কাছে শৌনকাদি মুনিগণ প্রশ্ন করছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মদস্য यतोऽन्वयात् दीनरतश्चात्रेय विशोग्य सराट तेने ब्रह्म हृदयाय अधिकभये मुह्यन्ति यत्सूरय तेजवारि मृदां याता विनिमय यत्र त्रिसर्गो मृषा दम्ना सेन सदा निरस्तु कुहकं सत्यं परम धीमहि সত্যম পরম ধীমহি। শ্লোকের প্রথমার্থেই বলছেন ধর্ম কে বস্তু, যেখানে সত্য সেটাই ধর্ম, সত্যই মানে হচ্ছে নিত্য, তাই বলছেন সত্যম পরম ধীমহি। সত্যই একমাত্র জগতে প্রধান, সত্যই মানে হচ্ছে নিত্য, আর নিত্যই মানে হচ্ছেন ভগবান। একমাত্র জগতে ভাগবতীয় বস্তু মানে স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীমদ ভাগবতম। ধ্যান দেই, তাই প্রথম শ্লোকে সত্য, এই সত্যম শব্দের অর্থ হচ্ছে পাণ্ডবগণকে বোঝানো হয়েছে। এটার অনেক বিশাল ব্যাখ্যা রয়েছে, তাই যথা ধর্ম তথা জয়, এই কথা জানিও সুনিশ্চয়। প্রেম সে বলো। প্রথম শ্লোকে সত্য স্বরূপ ভগবানের আরাধনা করেছেন। আমরা গতকাল সত্য এর ব্যাখ্যা শুনেছি। সত্য মানে নিত্য, যার কখনো শেষ হবে না, যার কোনো অন্ত নেই, যার আদিও নেই, যিনি নিত্য বিরাজমান। যেমন আকাশ, আকাশের দিকে থাকলে মনে হয় যে ওই যে দেখা যায় আকাশ, গাছে উঠলে আকাশ ধরা যাবে, ঠিক বলছি তো? আবার ওই দিকে তাকালে দেখা যাবে বিল্ডিং এর ওই দিক দিয়ে আকাশ, ওইখানে উঠলে হয়তো আকাশ দেখা যাবে, কিন্তু এটার কোনো অন্ত নেই, শেষ নেই। যে জায়গায় যাবেন দেখবেন ওই জায়গায় আকাশ দেখা যায় যে উপরে, ঠিক না? ঠিক তো, এটা যেরকম সত্য, ভগবান হচ্ছেন সত্য নিত্য, ভগবানের কোনো কি নেই, অন্ত ইত্যাদি নেই। তাই ব্রহ্মাও বুঝতে পারেননি, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেননি ভগবানকে। ব্রহ্মা পর্যন্ত তো পরীক্ষা করেছেন ভগবানকে, আমরা শুনবো সেই কথা পরবর্তী দিনগুলোতে, যে ভগবানকে দেখে ব্রহ্মাও পর্যন্ত বুঝতে পারেননি যে আসলে ভগবান কি না তিনি। ভগবান কি কখনো গরু চড়ায়? ভগবান কি রাখাল বালক হয়ে খেলা করে? ভগবান কি ধুলায় ধূসর হয়ে গদ গদ ভাব নিয়ে কি ধুলায় ঘোরাঘুরি যায়? ভগবান কি কারো এটকায়? তাই তো ব্রহ্মা পর্যন্ত কি করেছেন, ব্রহ্মা পর্যন্ত তাকে পরীক্ষা করে ব্যর্থ হয়েছেন। ব্রহ্মা বুঝতে পারেনি ভগবানকে। ধ্যান দেই, পরবর্তীতে বলছেন নিগম কল্পতরুর গলিত ফলং সুকম কাদমৃতদব সংযুতম পিবতম ভাগবতম রসমালয় মুহুর্হু রসিকা ভূমি ভাবুকা। দ্বিতীয় শ্লোকে ভাগবতের বন্দনা করলেন, ভাগবতের বন্দনা করলেন। এর প্রমাণ কোথায় রয়েছে বলছেন সার্বভৌম ভট্টাচার্যের প্রতি মহাপ্রভু সেই প্রমাণ দিচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে, সেই প্রমাণ দিচ্ছেন। প্রমাণ কয় প্রকার? প্রমাণ কত প্রকার? ভগবান রয়েছেন, প্রমাণ কয় প্রকার? 3 প্রকার রয়েছেন। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, একটা হচ্ছে অনুমান, আর একটা হচ্ছে শাস্ত্র। ধ্যান দেই, প্রত্যক্ষ প্রমাণ কি? যেরকম আমরা খুব উদাহরণের মাধ্যম দ্বারা শুনবো। প্রত্যক্ষ প্রমাণ যেমন গ্রামে গঞ্জে বা বিভিন্ন এলাকায় দেখা যায় জাদু খেলা দেখায়, বা আমরা টিভিতে দেখি শরীর থেকে মাথা আলাদা করে দেয়, অথবা মধ্যখানে দেখবেন আলাদা করে দেয়, দেয় না? অনেক সময় মাথা আলাদা করে দেয়। এই যে প্রমাণ দেখাচ্ছেন, এটা হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষ আরেকটি রয়েছে কিন্তু অনুমান। অনুমান কি? অনুমান কি? যেমন হঠাৎ করে শুনেছেন কেউ বেজিকে মেরে দিয়েছে টোটালি ভাবে, এটা হচ্ছে অনুমান। আর তৃতীয়ত শাস্ত্র। শাস্ত্র হচ্ছেন আমাদের মা, স্বয়ং মা। মা যেরকম সামনে থাকলে
আমি বুঝতে পারি তিনি আমার মা, এটা হচ্ছে প্রমাণ। ঠিক তদ্রূপ শাস্ত্র হচ্ছেন স্বয়ং ভগবান, এটা আমাদের প্রমাণ। তারপরে কি করছেন এই জায়গায়, শুধুমাত্র এটি নয়, রসমালয় মুহুর ও রসিকা বহু বিভাবুকা, তৃতীয় শ্লোকে বন্দনা করছেন নর নারায়ণ সহ ঋষিবৃন্দকে, এমনকি সরস্বতী ব্যাসদেব সবাইকে বন্দনা করেছেন। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারায়ণং নমস্কৃত্যং, নর নারায়ণকে, দেবী সরস্বতী ব্যাসং, দেবী সরস্বতীকেও বন্দনা করছেন, আর কে? ব্যাসদেবকেও বন্দনা করা হয়েছে এই শ্লোকের মাধ্যম দ্বারা। তৃতীয় শ্লোকে এই যে ভাগবতের সূচনা হয়ে গেল। ধীরে ধীরে ভাগবতে 24 জন অবতারের কথা উল্লেখ করলেন। ভাগবতে কতজনের অবতারের কথা বর্ণনা করা হয়েছে? বন্দনা প্রথমে করা হয়েছে 24 জন অবতারে বন্দনা করা হয়েছে। আমরা জানি অবতার কতজন? অবতার কতজন গো? 10 জন। তোর পিছনে কেন, সামনে চলে আসো। সূর্যদেব কৃপা করছে, ধ্যান দেই। অবতার 10 জন জানি, কিন্তু শ্রীমদ ভাগবতমে রয়েছে অবতার 24 জন। কে কে? হচ্ছে ব্রহ্মার পুত্র হচ্ছে 4 জন। কে? সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এ হচ্ছে ব্রহ্মার 4 জন। এই মুখ্য অবতার গুলো আমরা জানি। দ্বিতীয় অবতার হচ্ছে হিরণ্যকের যে উদ্ধার করেছিলেন ভগবান বরাহ রূপে, পৃথিবীটাকে মুখের মধ্যে রেখে উপর দিক দিয়ে উঠেছেন, দেখেছি না আমরা এরকম। তৃতীয় হচ্ছে নারদ মুনি, জন্ম নষ্টিকে ব্রহ্মচারী, যিনি কখনো বিবাহ করেন নাই, সেই নারদ মুনি। চতুর্থ হচ্ছে নরনারায়ণ। 5 নম্বর হচ্ছে কপিল দেব, মাতা দেবহূতিকে সেই জ্ঞান প্রদান করেছেন কপিল দেব ভগবান। ষষ্ঠ হচ্ছে দত্তাত্রেয় ভগবান। সপ্তম হচ্ছে যজ্ঞ ভগবান। 8 হচ্ছে ঋষভ দেব। 9 রাজা প্রীতু। 10 হচ্ছে মৎস্য অবতার। তারপরে হচ্ছে কুর্ম অবতার। তারপরে ধন্বন্তরী অবতার। তারপরে ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন, অমৃতের কলস অসুরদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেবতাদের ভক্ষণ করেছিলেন। অমৃতের মোহিনী রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ নারী রূপ ধারণ করেছিলেন, হচ্ছে মোহিনী অবতার। নৃসিংহ রূপ অবতার, সেই নৃসিংহদেব ধারণ করে কি করেছেন? হিরণ্যকশিপুর উদ্ধার করেছেন। বামন অবতার, বলি মহারাজকে কৃপা করেছেন। পরশুরাম অবতার হয়ে তিনি ক্ষত্রিয়কে কি করেছেন? কয়বার ধ্বংস করেছেন? 21 বার নিধন করেছেন ক্ষত্রিয় কুলকে। পরাশর মুনির ঔরসে সেই ব্যাসদেব অবতার হয়ে আসলেন। ব্যাসদেব হচ্ছেন আমাদের ভগবান। তারপরে আসলেন ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র। রামচন্দ্রের পরে আসলেন তার ভাইকে বলরাম হয়ে আসলেন। বলরাম তারপরে আছেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে আসলেন। তারপরে বুদ্ধ অবতার আসলো, কল্কি অবতার আসলো। কিন্তু এই জায়গায় 22 জন অবতার বাদ দিয়েও আরো 2 জন গৌণ অবতার রয়েছেন। এই যে আমরা 22 জন শুনলাম, এগুলো হচ্ছে মুখ্য অবতার। আর গৌণ অবতার হচ্ছে কি? হংস এবং হয়গ্রীব, নাম শুনেছি হংস অবতার হয়ে সনকাদি মুনিগণকে উপদেশ দিয়েছেন। আর হয়গ্রীব ভগবান অবতীর্ণ হয়ে বেদের উদ্ধার করে দিলেন। জয় জয় শ্রী রাধে। এই জগৎ সংসার জানতে চাইলেন কিভাবে শ্রীমদ্ ভাগবতমের সূচনা হলো, ভাগবত রচনাই বা কিভাবে হলো, আমি একটু জানতে চাই। বেদ কয় খণ্ডে বিভক্ত? 4 খণ্ডে, তথা ঋক, সাম, যজু এবং অথর্ব। আমাদের 17টি পুরাণ রয়েছে, তার মধ্যে মহাভারত রয়েছে। এই সকল কিছু ঋক, সাম, যজু, অথর্ব, অষ্টাদশ পুরাণ ইত্যাদি মহাভারত সকল রচনা করেছেন কে? মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহামুনি কেন? মুনিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। মহামুনি শ্রীকৃষ্ণ, তার শরীরের বর্ণ ছিল কৃষ্ণের ন্যায়। দ্বৈপায়ন দ্বীপ যুগ অয়ন, দ্বীপের মধ্যে জন্ম হয়েছিল বিদায় তার নাম দ্বৈপায়ন। বেদব্যাস বেদকে মানব সমাজে লেখাপড়ার সুবিধার্থে আমাদের জন্য 4 খণ্ডে বিভক্ত করেছিলেন, তথা ঋক, সাম, যজু এবং অথর্ব। এই বেদের তিনি কি করলেন? বিকাশ করে দিলেন। তাই তাকে বেদব্যাস, ব্যাস মানে আলাদা, বেদকে তিনি খণ্ডন করে দিলেন।
তাই বলি মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি জয়। মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এত কিছু রচনা করেছেন, কিন্তু মনে কখনো শান্তি পাচ্ছিলেন না। খুব ধ্যান দিয়ে শুনুন। তিনি সরস্বতী নদীর পশ্চিম তটে বদরিকা আশ্রমে বসে আছেন, আর একবার হাঁটছেন একবার বসেন। আরো উপরে রয়েছে, বদরিকা আশ্রমের উপরে রয়েছে মানা গ্রাম রয়েছে। এই মানা গ্রামের ব্যাস গুহা রয়েছে, তার মধ্যে একটি আশ্রম রয়েছে, তার নাম হচ্ছে সৌম্যপ্রাস। আসনের নাম কি? সেই আশ্রমের নাম সৌম্যপ্রাস। ব্যাসদেবের সেই আসনের নাম, আশ্রমের নাম। যে জায়গায় একটি আসন ছিল, এই জায়গায় বসে তিনি সদা সর্বদা লিখতেন গ্রন্থ ইত্যাদি। এই দিক দিয়ে খুব চিন্তায় নিমগ্ন রয়েছেন। চিন্তা করতে 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 গুরুদেব তো, শিষ্য যখন খুব বিপদে পড়ে তখন গুরুদেব অন্তর্যামী রূপে প্রকটিত হয়ে থাকেন প্রতিটা জীবের অন্তরে। কিন্তু এই জায়গায় স্বয়ং ব্যাসদেব যখন এরকম খুব চিন্তায় পড়ে গেলেন যে আমি আবার কি করব, শান্তি পাচ্ছি না, স্বয়ং ব্যাসদেবের গুরুদেবের নাম কি? কি ব্যাসদেবের গুরুদেবের নাম কি? এই তো গতকালও বললাম, নারদ মুনি। নারদ মুনি এসছে উপস্থিত। নারায়ণ নারায়ণ বিনা বাজাতে বাজাতে ছুটে চলে আসলেন। কি হয়েছে ব্যাস, তোমায় এত বিচলিত লাগছে কেন? হ্যাঁ, এত বিচলিত লাগছে কেন? দেবর্ষি শ্রীপাদ নারদকে দর্শন করে সুন্দরভাবে একটি আসন দিলেন, তার পাদদর্ঘ ইত্যাদি করলেন, আসন দিলেন এবং পাদদর্ঘ ইত্যাদি করলেন, পূজা অর্চনা করলেন। কি রচনা করেছো তুমি দেখি তো। এখন সকল কিছু দেখলেন। নারদমুনি তো আগেই জানে, শুধুমাত্র পরীক্ষা করতে চাইছে, শিষ্যকে পরীক্ষা করে। মনে রাখবেন, গুরুদেবকে পরীক্ষা করতে হয় শিষ্য কখন করে জানেন? শিষ্য যখন গুরুদেবের কাছে দীক্ষা নেয় নাই, তার পূর্বে পরীক্ষা করতে পারে, কিন্তু দীক্ষার পরে আর গুরুদেবকে পরীক্ষা করার বিধান শাস্ত্রে নেই। তাই গুরু খুব চিনে ধরতে হয়। খুব ধ্যান দিই, তার ভজন আছে কিনা, হরিনাম করে কিনা, ভগবানকে দিয়ে প্রসাদ ইত্যাদি পায় কিনা, আরতি ইত্যাদি করেন কিনা, এই সকল বিষয় আহ্নিক করেন কিনা, এই সকল বিষয় শাস্ত্র সম্পর্কে পারদর্শী কিনা, সেই রকম গুরুর সন্ধান করতে হয়। আর আমরা যদি মনে করি যে কোনো একটা মন্দিরে থাকেন, তিনি শাস্ত্র সম্পর্কে পারদর্শী না হলে আমাদের মতো অজ্ঞানকে কিভাবে তিনি জ্ঞান উপদেশ দান করবেন বলুন? আমরা মনে করি গ্রামে কোনো গুরুদেব আসলেন, আমরা একদম গোষ্ঠী শুদ্ধা গিয়ে কি করে দীক্ষা নিয়ে নেই। মনে রাখবেন, এই দীক্ষা কখনো দীক্ষা হয় না। কারণ জীব তো জানে না তার প্রকৃত পরিচয়, জীব কিসের দাস, এগুলো জানে জীব? জানে না। কারণ জানাতে হবে, কে জানাবে? সে হচ্ছেন শ্রী গুরুদেব জানাবেন। ধ্যান দেই। তাই মনে যখন শান্তি পাচ্ছেন না, ব্যাসদেব গুরুদেবের চরণে আত্মসমর্পণ করলেন। তখন নারদ মুনি বললেন, হে ব্যাস, তুমি জগতে সকল কিছু রচনা করেছো, কিন্তু কোনো গ্রন্থে প্রেম খুঁজে পাওয়া যায়নি। ধ্যান দেই। সকল গ্রন্থের মধ্যে এটা করলে ভালো, এটা করলে মন্দ, এই যে বিষয়ে আচ্ছন্ন মায়াবাদী সকল কিছু লেখা সকল গ্রন্থের মধ্যে, তোমার পুরাণাদি, কিন্তু কোন গ্রন্থে রাধা গোবিন্দের লীলা বা ভক্ত ভগবানের প্রেম সেটা খুঁজে পাওয়া যায়নি। তুমি কৃষ্ণ লীলা বর্ণন করো নাই। ধ্যান দেই, কৃষ্ণের কোন লীলা বর্ণন করো নাই। তুমি যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ লীলা বর্ণন করছো, তুমি মনে কখনো শান্তি পাবে না। তাই ব্যাসদেব বলছেন, প্রভু আমি কিভাবে তা রচনা করব, কৃপা করে আমায় বলে দিন কৃষ্ণ লীলা, কিন্তু আমি তো জানি না, আপনাকে আপনার মাধ্যম ছাড়া তো কৃষ্ণ লীলা আমি বর্ণন অসমর্থ, আমি সামর্থ্যবান নই। তাই কৃপা করে আমায় সেই জ্ঞান প্রদান করুন। আর সেই রকম ভক্তই বা আমি কোথায় পাবো, আমায় সেই উপদেশ দান করুন। 4টি শ্লোকে প্রথমে মহর্ষি বেদব্যাস, 4টি শ্লোকে প্রথমে মহর্ষি বেদব্যাসকে নারদ মুনি উপদেশ দান করলেন। কয়টি শ্লোকে? 4টি শ্লোকে। এই 4টি শ্লোককে অহমেবাসমেবাগ্রে নান্যদিয়া সৎস পরম পশ্চাদত্ত যচ্চেতচ্চ ইয়হবশেষত স্বস্মহম
হচ্ছে প্রথম শ্লোক। এইরকম 4টি শ্লোক শেষে বলছেন অন্যয় ব্যতিরেকাভ্যং যৎসাৎ সর্বত্র সর্বথা। 4টি শ্লোক যখন প্রদান করলেন, এই 4টি শ্লোক তিনি কিছুই তো বুঝতে পারেননি। খুব ধ্যান দিই, ব্যাসদেব এই 4টি শ্লোকের কিচ্ছু বুঝতে পারেননি। তখন নারদ মুনিকে বলছেন, হে প্রভু, কৃপা করে আমায় সেই 4টি শ্লোকের ব্যাখ্যা প্রদান করুন। বলছে, তুমি আমার আরাধনা করো, তুমি ধ্যানে বসো, আর তোমার মুখ দ্বারা যা উচ্চারণ হবে, যা উচ্চারিত হবে, তুমি শুধু তাই বলে যাও, তা লেখো, সেটাই শ্লোক আকারে প্রকাশিত হবে। তখন কি করলেন, আপনি যদি কৃপা করেন তাহলে আমি লিখবো, হে গুরুদেব। ব্যাসদেব কার সাহায্য নিয়েছিলেন? গণেশের সাহায্য নিয়েছেন। গণেশ লিখছেন আর ব্যাসদেব মুখ দ্বারা শুধু বলছেন শ্লোক। এই 4টি শ্লোককে 18,000 শ্লোকে রূপান্তরিত করে দিলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই শ্রীমদ ভাগবতম কথা ব্যাসদেব তার নিজ পুত্র ছিল সুখদেব গোস্বামী পাদকে শ্রবণ করিয়েছেন। আর সুখদেব গোস্বামী পাদ কাকে শ্রবণ করিয়েছেন? মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত বা কে যখন জানতে চাইলেন, তখন কি বললেন? পরীক্ষিত কার সন্তান? অভিমন্যু। আর তার স্ত্রীর নাম কি ছিল? উত্তরা। যখন মেরেছিল, কে মেরেছিল? অশ্বত্থামা যখন দেখলো উত্তরা ঘরের মধ্যে একা বসে আছে, তখন তার বংশকে নিধন করার জন্য সে বাণ মেরেছিল, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল যে আমি পাণ্ডবের বংশ নিধন করে দেব। কিন্তু তার তেজ দেখেই ব্রহ্মাস্ত্র যখন প্রয়োগ করলেন, তার তেজ দেখেই উত্তরা খুব কষ্ট পাচ্ছিল। উত্তরা যখন দেখতে পারলো, দৌড়াতে বললেন, ভগবানকে ডাক দিলেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যং তদ্ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। হে ভগবান জগদীশ্বর, আমায় রক্ষা করুন। ভগবান শুক্র রূপ ধারণ করে স্বয়ং উত্তরার গর্ভে গিয়ে গদা দিয়ে ওই তেজকে তিনি নিস্তেজ করে দিয়েছেন। ধ্যান দেই, কতটুকু শক্তি ছিল ভগবানের। ওই সৃষ্টিতে প্রথমবার মাতৃগর্ভে ওই সন্তানের সাথে ভগবানের দর্শন হলো। চতুর্ভুজ রূপে স্বয়ং ভগবান সেই তেজটাকে তিনি নিস্তেজ করে দিয়েছিলেন। এত শক্তি। উত্তরা এই পৃথিবীতে ধন্য হয়েছিলেন স্বয়ং ভগবান। কুন্তি কাঁদতে লাগলেন কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নম পঙ্কজনাভায় নম পঙ্কজনমালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাগ্রে। আমি সাক্ষাৎ ভগবানকে দেখে ও সবকিছু ভুলে গিয়েছি, আমি কত পাপী। হে ভগবান বললেন, মা পিসিমা আমি তোমার ভাইপো, আমি কৃষ্ণ হলেও যদিও জগতের জন্য ভগবান, কিন্তু আমি তোমার ভাইপো, তুমি আমার পিসি হও। কুন্তি বললেন ভগবানকে যে, ভগবান আমি তোমার কাছে কিছু চাইবো, আমায় দেবে তো? ভগবানের কাছে চাই তো আমরা, কি চাই? আর কুন্তি কি চেয়েছিল? ভগবান ওই সময় এই জায়গায় একটু ব্যাখ্যা রয়েছে, একটু করছি সংক্ষেপে। সেই উত্তরার গর্ভ থেকে যখন সন্তানকে তিনি রক্ষা করলেন, এই গর্ভে থাকতেই পরীক্ষা দিয়েছেন। স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শন দিয়েছেন। বিষ্ণু রক্ষা করেছিলেন বিদায় সন্তানের নাম হচ্ছে বিষ্ণুরাতের আরেক নাম হচ্ছে পরীক্ষিত। একদম, বিষ্ণুরাতের আরেক নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ।
এই পরীক্ষিত মহারাজের কাছে যখন সকল কিছু হস্তান্তর করে দিলেন, রাজ্য ইত্যাদি সকল ভার, এই যুদ্ধের পরপরই যখন অর্জুন, যুধিষ্ঠির, নকুল, অর্জুন, ভীম, সহদেব ইত্যাদি তারা সবাই যখন সম্পত্তি পেয়ে গেল, রাজ্য ইত্যাদি পেয়ে গেল, তখন ভগবান কুন্তী মাকে বলছেন, পিসিমা আমি আবার যাই। ধ্যান দে, কি বললেন? পিসিমা আমি আবার যাই। কুন্তী বুঝতে পারলেন যাই মানে কি, একবারে চলে যাচ্ছেন, ভগবান আর আসবেন না। ভগবান আর আসবেন না, তাই তো বললেন, আমি জানি কৃষ্ণ তুমি যে চলে যাচ্ছ, তুমি আর আসবে না, তাই আমি তোমার কাছে কিছু চাইবো, আমায় দেবে কি তুমি? আমার কাছে চাও। কি চাই? বলছে না, আর কিছুই চাই না, সমস্ত সংসারে যত দুঃখ আছে তুমি সেই সকল দুঃখ আমায় প্রদান করো, কেননা দুঃখ ছাড়া তো গোবিন্দকে কখনো স্মরণ করা সম্ভব নয়, তাই তোমাকে আমি স্মরণ করতে পারবো যদি আমায় তুমি সেই সকল দুঃখ আমায় দাও। জগতের সবাইকে সুখ দাও, সমস্যা নাই, কিন্তু আমায় দুঃখ যেন তুমি দিও, আমি আর কিছুই তোমার কাছে চাই না। বিপদ সুশন্ত যশস্বতত্র যত গুরু জগদ্গুরু ভবত দর্শন যত সাধ পুনর্ভব দর্শয়ম। আমি সেই সুখ চাই না। ধ্যান দেই, বলতে কিসের জন্য দুঃখ চাও? তোমার তো সকল সুখ ঐশ্বর্যই আছে, বলছে এই সুখে থাকলে তো আমি তোমাকে ভুলে যাব, তাই আমায় দুঃখ প্রদান করো। কেন দুঃখে থাকলেই কেবল দেখবেন, জীব যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে, জীব যখন হসপিটালে থাকে কাতরায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তখন জীব ভগবানকে ডাকে, অথচ অন্য সময় ভগবানকে জীব ডাকে না। তাই আমি সেই সুখ চাই না যে সুখে তোমায় আমি ভুলে যাব। হে কৃষ্ণ, আমায় তুমি সদা সর্বদা দুঃখ দাও, কেননা সুখে থাকলে আমি তোমায় ভুলে যাব। ধ্যান দে, দিব্য কুন্তী ভগবানের স্তুতি আরম্ভ করলেন। কমল নয়ন তুমি আর তাহারে, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারে। কমল নয়ন তুমি আর তাহারে, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারে। কমল নয়ন তুমি। কুন্তী ভগবানের স্তুতি আরম্ভ করলেন। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়, তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়, ভাগ্য দিয়েছ তুমি বিধাতা আমায়। হে দীনবন্ধু করুণার সিন্ধু, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর তাহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি। এ লক্ষ 84 জন্ম ঘুরেছি, এ লক্ষ 84 এ লক্ষ 84 জন্ম ঘুরেছি, ও তবে মানব আমি জন্ম পেয়েছি। ও তবে যে মানব দেহ এ ভাগ্যে পেয়েছি,
শ্রী গোবিন্দ এবে তুমি শরণ তোমারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর তাহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমলাপতি তুমি কমল বদন, কমলাপতি তুমি কমল বদন, চরণে কমলে রেখ প্রভু যেন মন, চরণ কমলে প্রভু ও চরণ কমলে প্রভু রেখো যে মন। কৃপা করে দাও প্রভু এ ভক্তি তোমারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর তাহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর তাহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি। সেই পরম ভগবানের বন্দনা করলেন মাতা কুন্তী দেবী, খুব সুন্দর ভাবে বন্দনা করলেন। ভগবান যদিও দ্বারকায় যেতে চাইলেন, তথাপিও আরো কিছুদিন কি করলেন, ভগবান আবার থেকে গেলেন কোথায়?